আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা মন দিয়ে শুনেন। আমার এক বোন বলছে যে নষ্ট গাড়ি যে কোনো মেকানিকে ঠিক করতে পারে, আর নষ্ট নারী বা পুরুষ হোক তাকে কেউ ঠিক করতে পারে নাই, পারবেও না। একমাত্র এটার ঠিক করার কায়দা হইল, নিয়ম হইল দাওয়াতে তাবলিগ, দিনের দাওয়াতে ইমানের কাজে যত সময় ব্যয় করবেন তত বেশি আপনি নিজেকে নিজে গড়ে তুলতে পারবেন। তখন নষ্ট তো ভাড়ার কথা, সব সময় আল্লাহর দিকে খেয়াল যাবে কিভাবে জাহান্নাম থেকে জান্নাতে যাবেন। আর একটা কথা খেয়াল রাখবেন, প্রত্যেকটা সময় কিছু সুবিধাবাদী নারী এবং পুরুষ তাদের ফিসে ফিসে ঘোরে তাদেরকে নষ্ট করার জন্য। এই জন্য তাদের ফিসে কখনো তাকাতে হবে না। আপনি মনে করবেন এই দুনিয়াতে আপনিই একা, দিন শেষে আপনার খোঁজ কেউ নেবে না। অর্থ সম্পদ এটা চিরদিন থাকে না, আর মানুষের রূপ যৌবন ক্ষণিকের জন্য। আরও বলা হয় যে যে কোনো একটা নষ্ট জিনিসের পিছনে মশামাছি ঘোরে, কিন্তু ভালো জিনিসের পিছনে কোনো মশামাছি পোকামাকড় থাকে না। আপনি ভালো করতে হলে একমাত্র কাজ হলো সৎ চরিত্রবান হওয়া। আর নিজেকে নিজে যদি সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, তাহলে সকালে ঘুম থেকে উঠতে হবে এবং সঠিক সময়ে খানা খাইতে হবে, রাসূলের সুন্নত অনুযায়ী চলতে হবে। তাহলে আপনি আদর্শবান নারী বা পুরুষ হবেন। আর আরও খেয়াল রাখবেন, আমার আল্লাহ যখন আপনাকে সৃষ্টি করছে, আপনাকে দুনিয়াতে পাঠাইছে, সব কিছু নিয়ম কানুন দিয়েই পাঠাইছে। এটা আপনার থেকে কোনো নিয়ম কানুন করতে পারবেন না। যিনি সৃষ্টি করছে তার নিয়মে আপনাকে চলতে হবে। খানা দানা, উঠা বসা, দেখা, যত রকমের কাজ আছে সবগুলা ওই আল্লাহর নিয়মেই করতে হবে। এই জন্য কোরআনকে বলা হয় মানুষের জীবন বিধান, আর রাসূলের সুন্নতকে বলা হয় জান্নাতে যাবার একটা প্রধান উপায়।